অবশেষে মামলাটা হয়ে গেল। মামলাটা নির্বাচনের জন্যই মূলত আটকে ছিল। নির্বাচনের আগে মির্জা আব্বাসকে অনেকবারই বলতে শোনা গেছে যে আল্লাহ যেন নির্বাচন পর্যন্ত আমার ধৈর্যটা রাখেন, অর্থাৎ নির্বাচন পর্যন্ত চুপ মেরে থাকার চেষ্টা করে গেছেন অনবরত বিএনপি নেতা মির্জা আব্বাস। বলছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সেস মির্জা আব্বাসের যে ব্যাপারগুলো আমরা দেখেছি, বিশেষ করে একতরফা মূলত নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে যা কিছু হয়েছে নির্বাচনের মৌসুমে, যে ধরনের অসংলগ্ন কথা আমরা শুনেছি মির্জা আব্বাস সম্পর্কে, যে ধরনের চটকদার কমেডি করে এক ধরনের ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই ব্যাপারগুলো দৃষ্টিকটু হয়েছে, সমালোচনা হয়েছে এবং অনেকে ট্রল করেছেন। বিএনপি নেতারাও ধৈর্য ধরেছিল শুধুমাত্র নির্বাচনের ফলাফলের জন্য। অবশেষে এবার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সত্যি সত্যিই মামলাটা হয়ে গেল। কে করলেন মামলা? মামলার আদ্যোপান্ত, এই মামলার পরে কি হবে? আদালত সমনও জারি করে দিয়েছেন। এরপরে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করা হবে, কিংবা এই ধরনের মামলায় কি গ্রেপ্তার করা হয়, কিংবা মামলাটা যদি এনসিপি নেতার বিরুদ্ধে না হয়ে অন্য কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটতো, তাহলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি বাইরে থাকতে পারতেন? মানে ওই ব্যক্তি কি বাইরে থাকতে পারতেন? এই প্রশ্নগুলোর সমাধান খুঁজব এই মামলার পরিপ্রেক্ষিতে। চলুন জেনে দেখি গণমাধ্যম কি বলছে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অবশেষে মামলাটা হয়েই গেল। বিএনপির রমনা অঞ্চলের যিনি আহ্বায়ক মানে সভাপতি, তিনি এই মামলাটা করেছেন বলে আমরা শুনেছি। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানে মির্জা আব্বাসের মানহানি হয়েছে, সেই মানহানির মামলা করা হয়েছে। বাংলাদেশে মানহানির মামলা নিয়ে মানে সরকার যদি প্রভাব খাটাতে না চাই তাহলে কিছু হয় না বলেই আমরা সাধারণত জানি। মানহানির মামলাটাই অনেক বড় হতে পারে যদি সরকার বিবেচনা করে যে যার নামে মামলা করা হয়েছে তিনি এনসিপির নেতা কি না। গণমাধ্যম প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা, সমন জারি। আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে আদালত থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। আজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়েরের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস, এনসিপির প্রার্থী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি বিপুল ভোটে হেরে যান। তিনি নির্বাচনের সময় থেকে বিভিন্ন সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ 5 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদী দেখতে পান নাসিরউদ্দিন পাটোয়ারির মানহানিকর বক্তব্যের কয়েকটি অনলাইন মাধ্যমের সংবাদ আকারে এসেছে। এসব বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের সুনাম এবং রাজনৈতিক জীবনে কালিমা লেপনের চেষ্টা করেছেন। মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে শিষ্টাচার লঙ্ঘন করেছেন। এই ব্যাপারগুলো বলা হয়েছে। এদিকে বাদীর যিনি আইনজীবী তিনি বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটাকে সর্বশেষ কোট করা হয়েছে সেটা হচ্ছে যে তিনি বলেছেন মির্জা আব্বাস প্রমাণিত চাঁদাবাজ।
এই বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন বহুভাবে। আমরা কদিন আগে দেখলাম হাসনাত আবদুল্লাহ তিনি একটি ভিডিও, তার একটা ভিডিও ছড়িয়ে পড়তে, সেখানে একটা শিশুকে নিয়ে তিনি শুয়ে শুয়ে মিছিল ধরছেন, স্লোগান দেওয়াচ্ছেন সেই শিশুকে দিয়ে, মির্জা আব্বাস, শিশু বলছে চাঁদাবাজ। এই যে ব্যাপারগুলো এনসিপি করেছে, এনসিপির নেতারা করেছেন। হাসনাত আবদুল্লাহ তারপরে ফেসবুকে সরি বলেছেন, সরি বলে ক্ষমা চেয়েছেন। সরি বলে ক্ষমা পাওয়া যায় কি না, শুধুমাত্র এনসিপি নেতা না হলে অন্য কোনো সাধারণ মানুষ হলে তার কি পরিণতি হতো, কি অবস্থা হতো, এটা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে জানে। তাহলে কি ব্যাপারটা এরকম যে কারো বেলায় এক আইন আর একজনের বেলায় আর এক আইন, এই ব্যাপারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে? আমার মনে হয় যে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সবার বেলাতে একই আইন হতে হবে। মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি যা করেছেন কিংবা হাসনাত আবদুল্লাহ ওই শিশুকে নিয়ে যা করিয়েছেন, সেগুলো যদি তাদের জায়গায় অন্য কোনো সাধারণ নাগরিক হতেন, আমি নিশ্চিত তারা জেলে যাওয়া তো মানে খুবই সামান্য ব্যাপার, জেলে তো যেতেনি, তাদের জামিন জীবনেও হতো না, অন্তত বিএনপির আমলে 5 বছরে তাদের জামিন হতো না। কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখছি। এই ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখছি এই কারণে কি বিএনপি সরকারের থেকেও তারা এনসিপিকে একটা বড় শক্তি মনে করে এক ধরনের ভয় পাচ্ছে, সেটা কি নাকি অন্য কিছু? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।